বন্ধুগণ, আপনারা আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন এই সবজিটার নাম কি আর এটা কিভাবে খেতে হয়। কিন্তু এই সবজিটার নাম একদমই জানেন না আর আমার কাছ থেকে জানতে চেয়েছেন এটা কিভাবে রান্না করে খেতে হয়। সবাইকে আজকে সেই রান্নাটাই করা শিখিয়ে দিই। গাইস, একটা কথা কি, রান্না করতে জানলে কিন্তু ঘাসও রান্না করে খাইতে অনেক মজা লাগে। শুধুমাত্র রান্নার কলা কৌশল সবকিছুই জানতে হয়। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবজিটা নিয়ে আমি একটা রিলস আপলোড দিয়েছিলাম, তখন তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করেছো যে এটার নাম কি। এই সবজিটার নাম হচ্ছে গিয়ে কোয়াশ। কোয়াশ সবজিটা যদি তোমরা সুন্দর করে রান্না করে খাও তাহলে অমৃত লাগে গাইস। তোমাদেরকে আজকে আমি এটা শিখিয়ে দিব এটা কিভাবে রান্না করতে হয়, কেমন করে রান্না করতে হয়, কিভাবে রান্না করলে তোমরা সবচেয়ে মজা করে খেতে পারবে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমার পাশেই থাকতে হবে, সাথে থাকতে হবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আমার যে পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই লাইক কমেন্ট আর ফলো করে দিও। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানো আমি লুডো খেলতে অনেক পছন্দ করি, আর অনলাইন লুডো বলো আর অফলাইন লুডো বলো, তোমরা যাদের লুডো গেম আছে তারা অবশ্যই আমার সাথে খেলতে পারো। এখন সুন্দরভাবে কাটা হচ্ছে আর এটা কিভাবে কাটা হচ্ছে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবচেয়ে এক্সাইটেড ব্যাপার হচ্ছে গিয়ে আমিও কখনো এই কোয়াশ রান্না করে খাইনি, তো এটা হচ্ছে কুমিল্লার মানুষের খাবার। আমার একটা প্রিয় কুমিল্লার আন্টি আছে, তাই আন্টি আমাকে আজকে কোয়াশ রান্না করে খাওয়া। আন্টি এত ভালো, এত ভালো। আন্টিদের জন্য আসলে আমি ভিডিও করতে ইন্সপায়ার হই। আমি অনেকে আছে ভিডিও করলে একদম পছন্দ করে না, কিন্তু আন্টি আমাকে অনেক হেল্প করে। কোয়াশ পাশেরটা ছিল কোয়াশ আর পাশে ছিল আলু, ওগুলো ছিল গোছের আলু। কোয়াশ কিন্তু শুধুই রান্না করবে, কোয়াশে কোনো আলু দেওয়া হবে না। আর উপরে চুলিটা জ্বালিয়ে দেওয়া হলো। এখন হচ্ছে কি পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি এটাতে। আজকে রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করা হবে। আর একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা, একটু দিয়ে দিয়েছিল একটু পানি, অল্প একটু পানি দিয়ে একটু পুড়ে যাচ্ছিল তো তাই এটাতে একটু পানি দিয়ে দেওয়া হয়েছে। তারপরে ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, এগুলো তোমরা যার মতো যেভাবে খাও সেভাবে করে দিবে। একটু কম করে দিয়েছে হলুদটা। তরকারিতে হলুদটা কম দিলে অসম্ভব ভালো লাগে, যেমন লাউ বা কোয়াশ এরকম টাইপের তরকারিতে অবশ্যই হলুদ কম দিতে হবে। কুচকুচ করে কাটার কোয়াশটা দিয়ে দেওয়া হলো। আর এখানে একটা আলু উপরে আলুটা করতে গাইলো ও, এটা হচ্ছে গোছের আলুটা এর ভিতরে ঢুকে গেছে। সমস্যা নাই, এটা তুলে ফেলছে। এখন এটা আমি কোয়াশটা এখন সুন্দর করে রান্না করবো। ভালো কথা তোমাদের একটা শিখাই দিই, আমি কিন্তু রান্না করার সময় সবসময় দোয়া কালাম পরে রান্না করি, আয়াতুল কুরসি, সূরা ইখলাস এগুলো পড়ি যাতে আমার রান্নাটা অনেক মজা হয়। এটাও কিন্তু আন্টির কাছ থেকে শিখা গাইস। তো মিশে যাচ্ছে আন্টির হাতে ভালোবাসা, সুস্বাদু সবকিছু মিশে যাচ্ছে কোয়াশের মধ্যে। বড় কথা হচ্ছে ভালোবাসা দিয়ে কোনো কিছু রান্না করলে অবশ্যই সেটা মজা হবে। আজকে কিন্তু আন্টি শুধু কোয়াশ না, আজকে কিন্তু লাউ দিয়ে রান্না করবে। এটা ছিল টমেটো কুচি কুচি করে কাটা, একটা গোস রান্না করা হবে। আর আলুগুলো ছিল গোসের জন্য, ওগুলো কিন্তু কোয়াশে দিয়ে দেওয়া হয় না। চুলায় বসানো হয়েছিল গোস লাউ, আর একটা চুলায় বসানো হয়েছিল হচ্ছে কোয়াশটাকে আমরা শিং মাছ দিয়ে রান্না করবে। আন্টি মাঝখান দিয়ে কোয়াশে একটু লবণ দিয়ে দিচ্ছিল। তখন আমি বলতেছিলাম যে আন্টি কিভাবে বুঝলে লবণ হয় নাই, তখন আন্টি বলতেছিল যে যদি দেখো সবজি সিদ্ধ কম হয়েছে তাহলে মনে করবো লবণটা কম হয়েছে। পাশে থাকতে থাকতে আমি দেখে রান্না শিখে ফেলবো গাইস। এই যে শিং মাছগুলা এগুলো কিন্তু ভেজে তারপর হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে ভেজে তারপর বরফে ডিপে রেখে দেওয়া হয়েছে। এখন শুধু এটা তরকারিতে ছেড়ে দেওয়া হবে। তোমরা যারা শর্টকাট রান্না করতে চাও তারা কিন্তু এই কাজটা করতে পারো, যে কোনো মাছ ভেজে তারপর ডিপে রেখে দিবে, আর যখন রান্না করা হবে তখন সুন্দর করে তরকারিতে দিয়ে দিবে। দেখো আমার কোয়াশ রান্না হয়ে গিয়েছে, আর কি সুন্দর একটু ঝোল থাকবে। আর একটু শিং মাছটা অনেক মজাই ছিল, বড় বড় ছিল। আমি আমার প্লেটে একটু কুয়াশার তরকারি এনে খেতে বসে গেলাম শিং মাছ দিয়ে। যারা সবুর করো, খেতে তো দাও, তারপরে তোমার রিভিউ দিচ্ছি। খায় ফেললাম, বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলেই যখনই মুখে দিলাম গাইস, আমার কাছে একদমই অনেক ভালো লাগছে। সো এটা আজকে বেশি ভালো লাগছে, পরের দিন যখন এটা বাসি খাচ্ছিলাম তার চেয়ে বেশি ভালো লাগছে। কোয়াশার তরকারি তোমরা রান্না করে দেখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।